ভোট পরবর্তী হিংসা, তৃণমূল ও বিজেপির সংঘর্ষ। প্রতিবাদে মাটিকাড়া এলাকায় 12 ঘন্টা বন্ধ বিজেপির। চরচরে বিজেপির পক্ষ থেকে সোমবার প্রতিবাদ মিছিল করা হয়। এদিন শিলিগুড়ি বিজেপির জেলা সাংগঠনিক দপ্তর থেকে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্দেশ্যে এক বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি দার্জিলিং মোড় হতে পুলিশি বাধার মুখে পড়ে বিজেপি কর্মকর্তারা ব্যারিকেড লাগিয়ে আটকে দেওয়া হয় সেই মিছিল। পরে 5 জনের প্রতিনিধি দল পুলিশ কমিশনারেটের ভেতরে প্রবেশ করে এবং পুলিশ কমিশনারের সাথে কথা বলে 5 সদস্যের প্রতিনিধি দল। শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি অরুণ মণ্ডল জানান, পুলিশ তাদের আশ্বাস দিয়েছে খুব শীঘ্রই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। অত্যাচার করছে কেন পুলিশ? তুমি না জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। পুলিশ আমরা কালকে যখন বললাম তারা যদি পুলিশ পাঠাতো তাহলে কিন্তু এই ঘটনা ঘটে না। 10 জন আহত হয়েছে, ওপেন আমাদের কাছে সিসিটিভি আছে, ফুটেজ আছে, তরোয়াল দিয়ে তারা চালিয়েছে। তারপরেও পুলিশ চ্যালেঞ্জ করছে না, তাদের সঙ্গে আলোচনা করছে। তো আমরা বন্ধ করলাম, তারপরেও হচ্ছে না। তো আমরা মনে করি এখানে সন্দেশ খালিয়ে ফেল হয়ে গেছে। অনেক মহিলাদেরকে বলছে দেখে নিব, পঞ্চায়েত প্রধানের হাজবেন্ডের সামনে এই দুষ্কৃতীরা বলছে আমরা দেখে নিব। দেখুন, কালকে রাত্রে 12টায় বলেছিলাম, বন্ধ সাকসেস হয়েছে। যেহেতু মাটিগাড়া শুধু অঞ্চল বলেছিলাম বলে অনেক গাড়ি ঘোড়া চলেছে। আমরা এসছি, আমরা পুলিশের এসিপির সাথে দেখা করেছি। আমরা দেখা করে আমাদের সমস্ত বিষয় বলেছি যে কালকের যে ঘটনা ঘটেছে সেটা শুধুমাত্র পুলিশের দূরদর্শিতার অভাবের জন্য হয়েছে এবং পুলিশের প্রশাসনের উৎসাহে হয়েছে। কারণ আমরা যে ঘটনাটা ঘটেছে 3 দিন থেকেই তার চমকানোর একটা প্রবণতা চলছিল। বারবার আমাদের বিজেপির যিনি বুথ সভাপতি তাকে চমকাচ্ছিলেন মোহাম্মদ আব্দুল এবং তার টিম। তারপরে আমরা কালকে লিখিতভাবে মাটিগাড়া থানায় আমরা কমপ্লেন করেছিলাম কমিশনারেটে, এবং আমরা বলেছি সেখানে মানুষজন যারা গ্রামবাসীরা আছে তারা ভীত সন্ত্রস্ত যে পশ্চিমবঙ্গের মতন জায়গায়, এই মাটিগাড়ার মতন জায়গায় জয় শ্রীরাম স্লোগান দিতে পারবে না। এটা হতে পারে ভারত?